হর হর মহাদেব। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। তাই এই মাসে নাকি পুজো করলে নিজের ইচ্ছে পূর্ণ হয়। এই মাসে স্বয়ং ভগবান শিব আমাদের এই মর্তলোকে আসেন, আর ওই সময় ভক্তরা ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে পুজো করে। আর এই সময় তারা যে মনস্কামনা নিয়ে পুজো করে, সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়। তাই আমিও একজন ভক্ত, তাই আমি ভাবলাম যে আমি শ্রাবণ মাসের ব্রত রাখবো। আর আমি সঙ্গে এটা ডিসাইড করলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি যাব তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আর তাছাড়া আমার একটা মানসিক ছিল, সেই পুজোটাও আমি দিয়ে দিতে পারবো। তো সেই জন্যই আমি ডিসাইড করলাম যে আমি যাব তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আর গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। ঘুম থেকে উঠে আমার মনটা খারাপ হয়ে গেল, কেন জানো? কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর ভগবান তো যারা ব্রত করছে তাদের তো পরীক্ষা নেবেই, তাই হয়তো বৃষ্টি দিয়ে দিয়েছে। যাই হোক, আর তাছাড়াও শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়ই, সবাই জানে। তো এবার বৃষ্টির জন্য তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কমবে তারপর বেরোবো, কিন্তু বৃষ্টি তো আর কমছে না, বেরোতে হবেই। তাই আমি আর আমার বন্ধু রেনকোট পরে নিলাম, পরে বেরিয়ে গেলাম। এখন আমরা যাব এখান থেকে শেওড়াফুলি ঘাট, আর শেওড়াফুলি ঘাট থেকে আমরা যাব তারকেশ্বর। তো কলকাতা সাউথ থেকে শেওড়াফুলি ঘাট যেতে সময় লাগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, 35 থেকে 30 কিলোমিটারের ডিস্টেন্স। বৃষ্টি তো কমে গেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা করে রয়েছে, জানি না আবার কখন বৃষ্টি নামবে। অনেকক্ষণ ধরে রেনকোট পরে রয়েছি, বৃষ্টি আর হচ্ছে না, তাই গরমও লাগছে। ভাবছিলাম যে রেনকোটটা খুলে ফেলবো, কিন্তু আমার বন্ধু আমাকে বলল যে আবার কখন বৃষ্টি নেমে যাবে, আবার রেনকোট পরতে হবে। তো সেই জন্য আমাকে রেনকোট খুলতে মানা করলো। তো যাই হোক, কখন বৃষ্টি হবে ভগবান জানে, তার আশায় আমাকে রেনকোট পরে থাকতেই হবে। রাস্তায় এরকম জায়গায় জায়গায় জল জমে রয়েছে, তাই আমাদের গাড়ি অনেক আস্তেও চালাতে হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের শেওড়াফুলি ঘাট যেতে সময় লাগবে মোটামুটি 20 থেকে 30 মিনিট। তো পৌঁছে গেছি আমরা শেওড়াফুলি ঘাট। এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো মন্দির আছে শিবের। তো শিব ঠাকুরকে আমরা দর্শনও করে নিলাম, আর এখানে অনেকেই পুজো করছে শিব ঠাকুরের। তো যাই হোক, গঙ্গার জল তুলতে আমি চলে গেলাম গঙ্গায়। গঙ্গায় নামলাম, নেমে আমরা জল তুললাম। জানো তো, গঙ্গার জলটা অনেকটাই নোংরা ছিল। তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট, পরিষ্কার করতে না পারলে গঙ্গার জলটাকে নোংরা অ্যাটলিস্ট করো না। তো আমাদের জল তোলা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি এখনও আমাদের এখান থেকে তারকেশ্বর যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। শেওড়াফুলি ঘাট থেকে অনেকে জল তুলে হেঁটে হেঁটেই যায় বাবার দর্শনে। তো আমি তো বাইকে করেই যাচ্ছি। তো আমার মোটামুটি আমি পৌঁছেই গেছি, আর আমার সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। 2020-তে আমি ভগবান শিবের কাছে মানসিক করেছিলাম, আমার মায়ের জীবনের জন্য মানসিক করেছিলাম। তো সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে। ওই সময় আমার মা ভীষণ অসুস্থ ছিল, ডাক্তার বলেছিল যে তাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমি এত পরিমাণে ভগবানকে ডেকেছি যে ভগবান আমাকে সেই জিনিসটা দিয়েছে। অনেকেই ভগবানকে বিশ্বাস করে না, অনেকেই বলে যে আমি এটা চেয়েছি, এটা পাইনি, আমি মন থেকে মেনেছি তবুও আমাকে দেয়নি। ভগবান সব জিনিসই দেয় না, কিছু কিছু জিনিস তোমার ক্ষতিও হবে, সেই জন্যই ভগবান দেয় না। তো ভগবানকে সবসময় মন থেকে ভালোবাসতে হয়, আর ভগবান তোমাকে দেবে বলেই শুধুমাত্র তুমি তাকে ভালোবাসবে সেটা না, না দিলেও তুমি তাকে ভালোবেসো। আর সবসময় এটাই বলো যে তুমি আমাকে জিনিসটা দাওনি, কারণ আমি জানি, কারণ ওটা হয়তো দিলে আমার জীবনে কোনো ক্ষতি হতো, তার জন্যই তুমি আমাকে দাওনি। তুমি আমার সব সময় পাশে আছো, এটা সব সময় তোমাদেরকে ভাবতে হবে যে ভগবান সব সময় পাশে থাকে। পৌঁছে গেছি আমি তারকেশ্বর। শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে।
2 কিলোমিটার আগে বাইকটাকে আটকে দেওয়া হয়েছে, কারণ প্রচুর ভিড় হয়েছে তারকেশ্বরে। তো বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসছে তারকেশ্বরে, আর আমি তো এর আগে কখনো তারকেশ্বর আসিনি, এটা আমার প্রথমবার তারকেশ্বর আসা। তো আমি জানি না বাইক নিয়ে অ্যালাউ করে কিনা। আমি তো ভীষণ হ্যাপি যে আমি অ্যাটলিস্ট 2 কিলোমিটার হেঁটে বাবার কাছে আমি যেতে পারবো। আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে আর আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। জানো তো, আমি কখনো তারকেশ্বর মন্দির আসিনি, আর আমি এটাও ভাবতে পারিনি যে তারকেশ্বর মন্দির একটা গ্রামের ভেতরে মন্দিরটা। সরু সরু রাস্তা রয়েছে, সরু সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে। যারা অনেক বাইরে থেকে আসছে তাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, যেরকম এখানে অনেক লজ রয়েছে, যারা বাইরে থেকে আসছো তারা স্টেও করতে পারো এখানে। যারা প্রথমবার তারকেশ্বর আসছো তাদেরকে বলে রাখি যে এখানে না পান্ডারা থাকে। পান্ডারা না বলবে যে আপনি যাবেন মন্দিরে, চলুন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তোমাদের অন্য একটা মন্দিরে নিয়ে গিয়ে, শিবের মন্দিরে নিয়ে গিয়ে পুজো করাবে, পুজো করিয়ে তারপর টাকা পয়সা চাইবে। তো তোমরা এই ভুলটা করো না। তোমরা ওখানে অনেক মানুষজন থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে কোন দিকে মেন বাবার মন্দিরটা রয়েছে। বাবার মন্দিরে যাবে, বাবার মাথায় জল ঢালবে। আর এখানে এতটাই ভিড় ছিল যে একদিকে এক্সিট গেট, একদিকে ইন গেট। তো আমরা নিজেরা গুলিয়ে ফেলেছিলাম, একদিক থেকে ইন হয়েছি, তারপর বেরোনোর সময় গুলিয়ে ফেলেছিলাম রাস্তা। তারপর লোকজনকে জিজ্ঞাসা করে তারপর আমরা মেন রোডে আসি। তো এখানকার মানুষজন ভীষণ ভালো, খুব সাপোর্টিভ। আর আমি জানো তো মন্দিরে গিয়ে একদম পুজো দিতে দেয় না, ওখানে তাড়াহুড়ো করে, এত ভিড়, তাড়াহুড়ো করবে, বাবাকে ঠিক করে জল ঢালতে পারবে না। আর আমি তো কান্নাই করে দিয়েছিলাম, যেহেতু আমি ঠিক করে পুজো দিতে পারিনি। তো প্রথমবার যেহেতু আমি গেছিলাম, তাই আমি জানি না যে এইভাবে হয়তো পুজো হয়। আর তোমরা যদি শিবের ব্রত করে থাকো, যে সোমবার তোমরা ব্রত পালন করার জন্য যদি তারকেশ্বর যেতে চাও, তাহলে তা আমি বলবো যে তোমরা তারকেশ্বর গেলে বাবাকে সেইভাবে পুজো দিতে পারবে না বাবার। তো তার জন্য তোমরা বাড়িতেই পুজো করো, আশেপাশে যে মন্দির আছে সেই মন্দিরেই বাবার মাথায় জল ঢালো, তাহলে ভক্তি ভরে পুজো করতে পারবে। তারপর ওখান থেকে আমরা একটা ছোট মন্দিরে গিয়ে আমি জল ঢেলেছি, আমার সাথে যে বন্ধু ছিল সেও জল টল ঢেলেছে, বাবার পুজো করেছে। বাবার পুজো করলে নাকি মায়েরও পুজো করতে হয়, তাই ওখানে একটা ছোট মন্দিরে মায়েরও পুজো করে নিয়েছিলাম আমরা। তারপর কলকাতা বালি ব্রিজের সামনে এসে দেখছি এত সুন্দর লাগছে দেখতে মায়ের মন্দিরটা, দক্ষিণেশ্বর মন্দির, দারুণ অপূর্ব লাগছিল দেখতে। তারপর ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি বৃষ্টি নেমে গেছে। তারপর মাকে প্রণাম করে ওখান থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো তোমরা। আর আমি বাবার কাছে এটাই চাই যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলের মনস্কামনা ভগবান মহাদেব পূর্ণ করে দিক এই শ্রাবণ মাসে।